যে কয়েকদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, অনেকেই রেজাল্ট ভালো করেছেন, আবার অনেক স্টুডেন্ট রয়েছেন যারা রেজাল্টটা একটু খারাপ করেছেন। সো তারা চিন্তা করতেছেন হয়তোবা যে আমার জীবনটা হয়তোবা এখানেই স্তব্ধ হয়ে যাচ্ছে বা এখানে আপনি শেষ হয়ে যাচ্ছেন। এখানে আমি আপনাকে বলবো, আপনার জীবনটা কখনোই এই এসএসসির রেজাল্টের উপর নির্ভর করবে না। এসএসসি কেন, পরবর্তী জীবনের রেজাল্টগুলো দেখবেন, এই রেজাল্টগুলো দিয়ে আপনার জীবনে কি করবেন আপনি, সেই জিনিসটা হয়তো আপনি কখনোই মাপতে পারবেন না। সো আপনি জীবনে কি করবেন না করবেন সেই জিনিসটা ডিপেন্ড আসলে কখনোই আপনার রেজাল্টের উপরে নির্ভর করবে না। হ্যাঁ, তবে কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করবেন, সেই ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয়। যে আপনার যদি ভালো রেজাল্ট না হয় বা আপনার যদি একটা মিনিমাম সিজিপিএ না আসে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, হয়তো ফর্ম তুলতে পারবেন না, অথবা আপনি ফর্ম তুললেন কিন্তু চান্স পেতে হলে কি দেখা যাচ্ছে ওখানে একটা মার্কও কিন্তু যোগ হয়ে থাকে। অর্থাৎ এই যে আপনি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ পাবলিক ইউনিভার্সিটিতে পড়বেন, সেই জন্য আপনি পরীক্ষা দিলেন। সো এই পরীক্ষার রেজাল্টের পাশাপাশি আপনার এসএসসি এবং কি এইচএসসি রেজাল্টটাও হয়তোবা অনেক ক্ষেত্রে কাউন্ট করা হয়, তাই না? সেই ক্ষেত্রে হয়তোবা আপনার জন্য এই জিনিসটা অবশ্যই ইম্পর্টেন্ট। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে শুধুমাত্র এই রেজাল্ট পরিবর্তন না হলে আপনার জীবনটা থেমে যাবে, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি ভুল ভেবে আছেন। সেই জিনিসটা আমরা আজকে ডিসক্লোজ করার চেষ্টা করব। আমি আমার ব্যক্তিগত জীবন থেকে যে জিনিসটা এক্সপিরিয়েন্স করছি সেই জিনিসটা আমি আপনাকে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি আপনার মতন ভেবেছিলাম যে এসএসসিতে A+ না পেলে আমার জীবনটা হয়তোবা আসলে সঠিকভাবে পরিপূর্ণ হবে না। আমার সমাজ আসলে আমাকে তাই বুঝাইছে। তো আমি সমাজ থেকে সেই জিনিসটা শেখার মাধ্যমে আমি কি করলাম, এসএসসিতে A+ পেলাম, কিন্তু গোল্ডেন A+ পেলাম না। তো এই জন্য কি আমার জীবন থেমে গেছে? হ্যাঁ, জীবন থেমে যায়নি। কিন্তু হ্যাঁ, আমি যখন কলেজে ফর্ম তুললাম, এই ক্ষেত্রে আমার রেজাল্টের উপর নির্ভর করে আমার পজিশন আসলো 1451, কিন্তু কলেজ কর্তৃপক্ষ কি করলেন, 1450 পর্যন্ত ডাকলেন, 1451 থেকে আর ডাকলেন না। অর্থাৎ আমি ওয়েটিং লিস্টেও থাকলাম না। সো আমি কিন্তু আমার পছন্দের কলেজে ভর্তি হতে পারলাম না। এখন ভর্তি হতে না পারলে কি আমার জীবন শেষ হয়ে গেছে? না, শেষ তো হয়নি। সো আমি কি করলাম, আমার জেলায় না থেকে, আমার বিভাগে না থেকে আমি চলে আসলাম ঢাকা বিভাগে। দেখুন, ঢাকা বিভাগের একটা কলেজ থেকে আমি পড়াশোনা করলাম, তারপরে আমি বাংলাদেশের সুনামধন্য পাবলিক ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ করে আসলাম। এই ক্ষেত্রে আমি যখন আবার সার্টিফিকেট তুলতে গেছি, অনার্স এবং মাস্টার্সের সার্টিফিকেট তুললাম, সেই জিনিসটা আমি 2 বছর পরে তুলছি। মানে মাস্টার্স শেষ করার 2 বছর পরে আমি সার্টিফিকেট তুলতে গেছি। আমাকে তারা বলতেছেন আপনার সার্টিফিকেট হয়তো বা ওই পোকা খেয়ে ফেলছে, দেখুন আপনি খুঁজে পান কিনা। সো তার মানে সার্টিফিকেট জিনিসটার জন্য যে পরিশ্রমটা করা হলো, আলটিমেটলি এই সার্টিফিকেটটা কিন্তু খুব একটা প্রয়োজনে আসে নাই। এখন আপনি বলতেন তাহলে কি আমি সার্টিফিকেটের পিছনে দৌড়াবো না, বা আমার রেজাল্ট দরকার নাই? হ্যাঁ, আমি আপনাকে সার্টিফিকেট বা রেজাল্টের পিছনে দৌড়াইতে না করতেছি না, তবে আপনার জন্য যে জিনিসটা দরকার সেই জিনিসটা কি, আপনার স্বশিক্ষিত হওয়া জরুরি। এখন আপনি বলতে পারবেন স্বশিক্ষিত কেমনে হবো, বা স্বশিক্ষিত জিনিসটা কি? দেখুন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনাকে কখনোই ব্যক্তিগত ফাইন্যান্স শেখাবে না, একটা ব্যবসা প্রতিষ্ঠান কেমনে রান করতে হয় সেটা শেখাবে না। শুধুমাত্র তারা শেখাবে কি, ব্যালেন্স শিট। যারা কমার্সের স্টুডেন্ট আছেন তারা জানেন যে 2 পাশে মিলাইতে হয়, তাই না? সো ব্যালেন্স শিট, সো 2 পাশেই সমান সমান হইতে হবে, তা না হলে ডেবিট ক্রেডিট যদি না মিলে তার মানে আপনার ব্যালেন্স শিট ঠিক নাই। সো এই জিনিসগুলো শুধুমাত্র শেখানো হয়, কিন্তু এই ব্যালেন্স শিটটা কেমনে কাজ করে, কেন কাজ করে, সেই জিনিসগুলো কখনো শেখানো হয় না বা প্র্যাকটিক্যালি দেখানো হয় না। সো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আপনি অবশ্যই যাবেন, পড়াশোনা অবশ্যই করবেন। এতে করে কি হবে, আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে। যদি আপনি চিন্তা করেন যে আপনার একটা নেটওয়ার্ক তৈরি করা দরকার, সেই জন্য অবশ্যই আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পর্যাপ্ত পরিমাণ বন্ধু বান্ধব থাকতে হবে, ছোট ভাই থাকতে হবে, বড় ভাই থাকতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, আপনি একটা প্রপার নেটওয়ার্কিং এর ভিতরে আছেন, আপনার কমিউনিকেশন স্কিল ভালো হবে, আপনি নিজেকে সেলস করতে পারবেন, আপনি নিজেকে প্রমাণ করতে পারবেন, আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন। দেখবেন কি একটা সময় আপনি যখন ব্যবসা শুরু করবেন বা একটা চাকরি শুরু করবেন, সেই ক্ষেত্রে আপনি খুব ভালো পারফর্ম করতে পারতেছেন। কিন্তু আপনি যদি জাস্ট শুধুমাত্র সিজিপি এর পিছনে দৌড়ান, সেক্ষেত্রে আমি অনেককে দেখছি যারা শুধুমাত্র সিজিপি এর পিছনে দৌড়াইছেন। কিন্তু আমি আমার জীবনের একদম ক্লাস 4 থেকে আমার বাবার ব্যবসা দেখে আসছি। তার পরবর্তী সময় এসে 2014 সাল থেকে ঢাকায় ব্যবসা শুরু করছি। 18 সালে একক মালিকানায় আমার ব্যবসা শুরু হয়েছে। তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারের ছাত্র। সো আমাকে প্রতিনিয়ত ক্লাস করতে হয়েছে, আবার ইউনিভার্সিটির রেজাল্ট ভালো করতে হবে সেই জিনিসটা মাথায় ছিল। অন্যদিকে বেশ কয়েকটা কোম্পানির ওনার কিন্তু আমি। সো আমি বলবো আপনাকে, আপনি যদি আপনার জীবনের লক্ষ্যটাকে স্থির করতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু শুধুমাত্র সিজিপিএ ভালো হতে হবে, শুধুমাত্র রেজাল্ট ভালো হতে হবে, রেজাল্ট ভালো না হলে আপনার জীবন বরবাদ হয়ে যাবে, আপনার জীবন শেষ হয়ে যাবে, এই জিনিসটা আসলে আপনার জন্য সঠিক নয়। তাহলে আপনি অবশ্যই পড়াশোনা করবেন, অবশ্যই আপনি ইউনিভার্সিটি যাবেন, অবশ্যই সেটা পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, সেটা প্রাইভেট ইউনিভার্সিটিও হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু
আপনার কি করতে হবে, একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। যে নেটওয়ার্কের ভিতরে থাকলে আপনার কমিউনিকেশন স্কিল ভালো হয়, যে নেটওয়ার্কের ভিতরে থাকলে আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারতেছেন, আপনার নিজেকে প্রুভ করতে পারতেছেন, আপনি সোশ্যালাইজড হচ্ছেন, এই জিনিসটা খুব জরুরি। এখন আপনার উদাহরণ সাকিব ভাই, আপনি সহজে সাকসেস পেয়ে গেছেন, এই জন্য খুব সহজে রেজাল্টটাকে নেগলেক্ট করতে পারতেছেন। দেখুন, সাকসেস জিনিসটা ওভারনাইট হয় না। কেউ রাতারাতি বড় লোক হইতে পারে না, কেউ রাতারাতি সম্পদশালী হতে পারে না। অবশ্যই তার পিছনে অনেক স্ট্রাগল রয়েছে। আমার আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা কোম্পানি রানিং আছে। এই কোম্পানিগুলো শুরুর দিকে এত সহজ ছিল না, জার্নিটা এত সহজ ছিল না। অনেক বন্ধু বান্ধবকে দেখছি যারা বলছেন বিসিএস দিলে ভালো করতে পারবো। আমাকে বলা হয়েছে বিসিএস দেওয়ার জন্য। আমি যখন মাছ চাষের কথা বলি সেই সময় আমাকে বলা হয় কি, মৎস্য চাষ কেন করবো? তো আপনি একটা কাজ করতেছেন, সেই কাজটা সবার পছন্দ হবে, এই জিনিসটা আপনি কখনোই আশা করবেন না। সো এখন আমি আমার জীবন থেকে বলছি, আমি আপনাকে বিশ্বের বড় বড় জায়ান্ট কোম্পানির ওনারদের কথা বলবো। তাদের জীবনের রেজাল্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল এরকম নয়। দেখুন, আপনি আলিবাবার ওনার যিনি, ওনার জীবনটা দেখেন, জ্যাক মা, ওনার জীবনে কিন্তু রেজাল্ট আসলে অনেক ইম্পর্টেন্ট ছিল এরকম কিছু না। আপনি অ্যাপল কোম্পানির কথা দেখেন, এখানে স্টিভ জবসের জীবনেও কিন্তু আসলে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট কিছু ছিল না। আপনি মাইক্রোসফটের ওনারের কথা দেখেন, বিল গেটস, তার জীবনে কিন্তু রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট ছিল না। আপনি আমাদের এশিয়া মহাদেশের কথা চিন্তা করেন, সেখানে দেখেন রিলায়েন্স কোম্পানির ওনার যিনি ছিলেন ধীরুভাই আম্বানি, ওনার জীবনেও কিন্তু রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট ছিল না। সো আমি বলবো আপনাকে, আপনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অবশ্যই যাবেন, তবে আপনি পড়াশোনার বাইরে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি করতেছেন কিনা সেই দিকে আপনার অবশ্যই খেয়াল রাখা উচিত। আশা করি বুঝতে পারছি। সো আপনার জীবনের রেজাল্ট খারাপ হয়েছে মানে আপনার জীবন শেষ হয়ে গেছে এরকম কিছুই না। সো আপনি আপনার জায়গা থেকে আপনার অবস্থানকে আপনার প্রুভ করতে পারবেন, সমাজকে প্রুভ করতে পারবেন, নিজেকে প্রুভ করতে পারবেন, কোনো ব্যাপার না। সো আজকের পর থেকে আপনি আপনার জীবনটাকে কিভাবে সাজাবেন সেই জিনিসটার সিদ্ধান্ত কিন্তু একান্তই আপনার। সেভাবে আপনারা সিদ্ধান্ত নিয়ে ফেলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।